আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যের সন্ধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে বরাককণ্ঠ ইউটিউব চ্যানেল অফিসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বরাকের গৌরব এবং শত সহস্র যুবকদের নয়নের মণি হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ওনার সঙ্গে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ খয়রুল এনাম। দেখতে থাকুন আজকের অনুষ্ঠান। এবার ওনার কাছে আমার প্রশ্ন, কি কারণে ফরজ রোজা ভঙ্গ করা যায়? ফরজ রোজা ভঙ্গ করার কয়েকটি কারণ রয়েছে। দেখেন, ভঙ্গ করা এক জিনিস আর না রাখা আরও এক জিনিস। না রাখা, ভঙ্গ করতে হলে ধরেন কারো মারাত্মক যদি পেটের ব্যথা হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ করতে পারবে, অর্থাৎ রোজা রাখার পরে সেটা ভাঙতে পারবে। মারাত্মক কোনো অসুবিধা, শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে, ঔষধ খেতেই হবে, বা পেটের চূড়ান্ত ব্যথা দেখা দিয়েছে, এই ধরনের কোনো অসুবিধা হলে ভঙ্গ করতে পারবে। আর আরও সুযোগ আছে, যদি মনে করেন রোজা রাখার পরে ওই ব্যক্তি সফরে বেরিয়ে যায়, সফর যেমন শরীয়তের 79 কিলোমিটার বা ধরেন 72 কিলোমিটার দূরত্বের সফরে যদি বেরিয়ে যায়, তাহলে তার উপর রোজা রাখা আর ফরজ নয়, রাখলে পারবে, কিন্তু যদি ওই সময় রোজা ছেড়ে দিতে চায় দিতে পারবে। এর বাইরে ধরেন দুগ্ধ দানকারিণী মা, যার দুগ্ধপুষ্য শিশু রয়েছে, তার সন্তানের অসুবিধা হবে। সফরের রোজা, যেটা সফরের রোজার পরিবর্তে আবার একটা রোজা ধরলে হইব, একটাই। মুসাফিরের জন্য, সফররত ব্যক্তির জন্য রোজা রাখা ওই সময় ফরজ নয়, রাখলে ফরজ আদায় হবে না, আর বাড়িতে এসে রাখলে চলবে। রোজার রমজানের পরে এগুলা কজা করতে হবে। এই ধরনের এইভাবে চূড়ান্ত অসুস্থ ব্যক্তি, সেও অসুস্থতার কারণে যদি রোজা রাখতে ডাক্তার নিষেধ করেন, ডাক্তারের কথা অনেক বলা হয়েছে শরীয়তে, যাই হোক আমি এখানে শুধু ডাক্তারই বললাম। তো মহিলাদের ক্ষেত্রে যদি গর্ভবতী মহিলা হন, আর তার যেমন আরেকজন জিজ্ঞেস করেছিলেন একটু আগে যে তার 8 মাস 15 দিন হয়েছে গর্ভের, রোজার এখনও আছে 5-6 দিন মনে হয়, এরকম 6, 7, 12 তারিখ 13 তারিখতে রোজা হতে পারে। তো ডাক্তার বলেছে ওনার পানি শুকিয়ে যাবে, রেহেমের অসুবিধা হবে। এই ধরনের অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ মতো রোজা ছাড়তে পারেন, পরে একটার পরিবর্তে একটা রাখবেন। দুগ্ধ পুষ্য শিশু যারা আছে, উনিও সন্তানের অসুবিধা হলে রোজা ছাড়তে পারেন। আর অসুস্থতার কথা বললাম, তো এরা রোজা ছাড়তে পারেন, মানে এদের জন্য ভালো হলো রোজা না রাখা। যদি নিয়ত করে একজন রোজা রেখে ফেলেন তাহলে একটা ব্যাপার আছে, রোজার সম্মান রক্ষা করা যদ্দূর সম্ভব কর্তব্য। কিন্তু যদি হঠাৎ পেটের ব্যথা বা এই ধরনের কোনো প্রচণ্ড অসুস্থতা এসে যায় বা সফরে বেরিয়ে পড়েন, স্যালাইন বা ইনজেকশন নিতে পারবে। স্যালাইন ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয় না, এতে কোনো অসুবিধা নেই। অসুস্থতার জন্য যে স্যালাইন বা ইনজেকশন নেওয়া হয়, এগুলো রোজার কোনো ক্ষতি হয় না। দ্বিতীয় প্রশ্ন, রোজার কাফারা কীভাবে আদায় করতে হয়? আরেকটি বলতে পারেন যে ইনহেলারের প্রশ্ন আজকাল খুব দরকার অনেক লোক, তো ইনহেলার নিলে রোজা আবার ফাসিদ হয়ে যায়। অক্সিজেন যেটা সোজাসুজি ফুসফুসে চলে যায়, এই জন্য ইনহেলার নিলে রোজা ভিটামিনযুক্ত স্যালাইন যদি অসুস্থতার কারণে হয়, মনে করেন কারো ডায়রিয়া হয়ে গেছে, তো ডাক্তার দিয়েছে, এতে রোজা ভঙ্গ হবে না, এটাই শুদ্ধ মত। আর এমনি শরীরের শক্তি বৃদ্ধির জন্য যদি স্যালাইন, রোজা রাখা একটু দুর্বলতা আসবে, এটা দূর করার জন্য আবার ভিটামিন স্যালাইন নিয়ে নেন সুস্থ ব্যক্তি, তাহলে রোজার রুহ নষ্ট হয়ে যাবে, এটা বললাম। তো আর আবার কি বলতে, রোজার কাফারা প্রথম হলো, এক রোজার কাফারা 2 মাস একটানা রোজা রাখা। অপারগ হলে এক রোজার পরিবর্তে 2 মাস কাফারা আর আরও একদিন কাজা, 61টা রোজা রাখা একসাথে কন্টিনিউ। অথবা এক গোলাম আজাদ করা, তো আজকাল তো এই ব্যবস্থা নেই। অথবা 60 জন মিসকিনকে আহার দান করা। তো আমরা আমাদের ধরেন একটা ফিতরার যে মূল্য হয়, এতে একজন মিসকিনের খাদ্য হয় একদিনে, এইভাবে 60টা ফিতরা আদায় করলে চলবে। যা সুস্থ মানুষের পক্ষে না অসুস্থ মানুষের? না, অসুস্থ হলে পরে তার তো, অসুস্থ ব্যক্তি যে দেখেন, এখানে লক্ষ্য রাখবেন যে এখন অসুস্থ, রোজা রাখতে পারছে না, তার উপর এখন রোজা রাখা ফরজ নয়, সে সুস্থ হওয়ার পরে রাখবে।
যদি আর সুস্থ হয়ই না, এই অসুস্থ অবস্থায় সে মারা যায়, তাহলে তার উপর আর কফারাও লাগবে না, কিচ্ছু লাগবে না, সে তো রোজা রাখার সুযোগ পাইল না। আর যদি সুস্থ হয়, রাখে না, এমন অবস্থায় মারা যায়, তাহলে তার ওই রোজাগুলার কজা আদায় করে। এটা আসলে কফারা নাই, এটা সুস্থ ফিদিয়া। হওয়ার পরে যে রোজাগুলা রাখার সুযোগ পেয়েছিল, রাখে নাই, রাখে নাই, ওইগুলার কাফারা নাই, এটা আসলে ফিদিয়া বলা হয়। এগুলো কফারা নাই, এটা ফিদিয়া। একটু বিস্তারিত। ফিদিয়া তার মানে এক রোজার বিনিময়ে একজন মিসকিনকে একদিন আহার করানো, তার মানে এক ফিতরা। ফিতরায় যে মূল্য দাঁড়ায় ওই মূল্য। আর যদি বৃদ্ধ অতিবৃদ্ধ কেউ হন, রোজা রাখতে পারেন না, ওনার জন্য ফিদিয়া দেওয়া কর্তব্য। উনি এক রোজার বিনিময়ে এক মিসকিনকে খাওয়াবেন সকাল বিকাল, তার মানে একটা ফিতরার মূল্য দিলে চলবে। তো একটু ফরক। বৃদ্ধ লোকের জন্য উনি যদি আদায় করা ফরজ, ফিদিয়া দিয়ে যাবেন। আর অসুস্থ ব্যক্তি ফিদিয়া দিবেন না, অপেক্ষা করবেন, সুস্থ হয়ে সুযোগ পেলে রোজা রাখবেন। মানে যে রোজাটা উনি রাখতে পারেননি, সেই রোজাটা রাখবেন। যদি সুস্থ হয়ে রাখেন না, মারা যান, তাহলে ওই অবস্থায় ওনার জন্য ওসিয়ত করা ফরজ যে আমার রোজার ফিদিয়া দিতে হবে এতটা রোজা। এক রোজার বদলে একটা মিসকিন খাওয়াবেন সকাল বিকাল। আর কাফারা হলো যারা ভঙ্গ করেছে রোজা স্বেচ্ছায়, তাদের জন্য একটার বিনিময়ে 61টা, 60টা কফারা আর একটা খোঁজা, কিংবা 60 জন মিসকিনকে খাওয়ানো এক রোজার বদলা। তাও একটা না করতে হবে 100। হ্যাঁ, তো ওইখানে এক রোজার বদলা আপনাকে 60টা মিসকিনকে খাদ্য দিতে হবে সকাল বিকালে। আর যিনি অসুস্থতা, বৃদ্ধের কারণে পারলেন না, বার্ধক্যের কারণে, উনি একটার বিনিময়ে একটা ফিদিয়া দিবেন। নামাজের কাফারা কি সম্পূর্ণ আলাদা? আলাদা। একটু বলবেন। নামাজের কাফারা সম্বন্ধে অনেক কথা আছে। মূলত হলো নামাজ নিজেকে আদায় করতে হয়। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথা মতে নামাজেরও কাফারা আদায় করা যায়। তো এক ওয়াক্তের বিনিময়ে এক ফিতরার মূল্য দিতে হবে। তা প্রতিদিন আছে 6 ওয়াক্ত হানফি মজব মতে, 5 ওয়াক্ত ফরজ আর উইতিরকেও আলাদা এক নামাজ ধরা হয়। তাই 6টি করে দিতে হবে একদিনের নামাজ যদি কেউ ছাড়ে। তো যদি সুস্থ হন তাহলে তো উনি খোঁজা করতে হবে নামাজ, কোনো ফিতিয়াটি দেওয়া কাজ হবে না। যদি মারা যান, খোঁজা করতে পারেননি, তার জন্য এই আশা নিয়ে যে আল্লাহ মাফ দিবে, এগুলার ফিদিয়া দেওয়া যায়। এই সম্বন্ধেও মজবে বিভিন্ন কথা আছে উলামা একরামের, যে নামাজের ফিদিয়া হয় কি না। নামাজের মূল হুকুম হলো আপনাকে রাখতে হবে, কারণ নামাজে অপশন দেওয়া হয়েছে, দাঁড়িয়ে পারেন না, বসে বসে, তাও পারেন না শুয়ে শুয়ে। রোজা এমন সুযোগ দেওয়া হয় নাই যে পুরা দিন যদি পারেন না, না খেয়ে এতে একটু একটু খান আর রাখেন, এরকম কোনো অপশন নাই তো। তাই রোজা তার জন্য রয়েছে ফিদিয়া। আর নামাজে ফিদিয়ার ব্যবস্থা মূলত নেই, আপনাকে আদায় করতে হবে। শুয়ে শুয়ে, উজু পারেন না তৈয়ম্মুম করে, কোনোটাও যদি পারেন না, আদায় করলেন না, তখন হলো ফিদিয়া বা কাফারার ব্যাপার। বরাককণ্ঠ ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স, আপনাদেরকেও মোবারকবাদ।